ডিপার্টমেন্টের খবর বাইরে পৌঁছালে সৌরভকে থাপ্পড় মারে স্যার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ পিকুকে নিয়ে যখন ড্রয়িং ক্লাসে যাচ্ছিল, ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি এসে শিবপ্রসাদের পথ আটকায়। আর সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, শুনলাম তোমার ছেলে নাকি নিখোঁজ। বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। এখন কেমন লাগছে? আমারও ঠিক এমনই লেগেছিল যখন তোমার কাছে হাত জোড় করে কাকুতি মিনতি করার পরেও তুমি শোনোনি। আমার ছেলেকে জেলে পুরে দিয়েছিলে। আমার ছেলেকে নিয়ে উচ্চ আদালতে গিয়েছিলে। আমি আমি অনেক অনেক বলেছিলাম যে আমার ছেলেকে ছেড়ে দাও, কিন্তু ছাড়োনি। এখন কেমন লাগছে বলো তো? ঠিক তখনই শিবপ্রসাদ বলতে থাকে, ওটা ছিল ক্রিমিনাল, তোমার ছেলে ক্রিমিনাল। আর আমার ছেলে ছোট্ট একটি বাচ্চা, ফুটফুটে বাচ্চা। আমার ছেলের সঙ্গে তোমার ছেলের কোনো তুলনা করবে না, বলে দিলাম। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কিন্তু কিন্তু তুমিও একজন বাবা, আমিও একজন বাবা। তোমার সামনে থেকে তোমার ছেলেকে তুলে দিয়ে গেছে, তোমার খারাপ লাগছে। আর আমার সামনে থেকে যখন আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিলে, তখন আমারও অনেক খারাপ লেগেছিল। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। কিন্তু একটা কথা কি জানো, যাদের কাছে টাকা আছে তাদেরকে সবাই বাপ বলে, বাপ। তাই তাই আমি যা করি, আমাকে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। আমাকে সবসময় সবাই সাপোর্টই করে যায়। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি আমার মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছি, আমার পথটা ছাড়ুন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি খারাপ হবে মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি? কি খারাপ করবে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, একদম একদম এখানে সিগারেট করবেন না। এখানে এখানে সব ভদ্রলোকের এলাকা এটা। এখানে সব ভদ্রলোকরা বাস করে। এখানে কোনো সিগারেট করবেন না, যার জন্য ভদ্রলোকদের সমস্যা হয়। বুঝতে পেরেছেন? তখন দেখা যায় পিকু শিবপ্রসাদ আর কর্ণ চ্যাটার্জির এরকম কথা শুনে কিছুই বুঝতে পারে না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আপনাকে বলছি আমার পথটা ছাড়ুন, আমাকে যেতে দিন। আমাকে আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা, শুনলাম নাকি বিজিতকে ছেড়ে দিচ্ছ, বিজিতকে নাকি ছেড়ে দিচ্ছ। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি করে জানলেন আপনি? এটা আপনাকে কে বললো? ঠিক তখনই পিকু বলতে থাকে, পা আমার ব্যাগটা দাও তো, ব্যাগ থেকে একটা জিনিস বের করার আছে। এরপরে যখনই ব্যাগটা দেয়, তখন একটি খাতা বের করে একটি ড্রয়িং কর্ণ চ্যাটার্জিকে দেখালে কর্ণ চ্যাটার্জি সেই পেজটা ছিঁড়ে ফেলতে যাবে। ঠিক তখনই শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির হাত ধরে ফেলে আর বলতে থাকে, এটা আমার মেয়ের আঁকা জিনিস, তাই এটা কিছুতেই আমি ছিঁড়তে দেব না। একদম একদম হাত মেরে ভেঙে দেব, বলে দিলাম। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এবার কিন্তু বাড়াবাড়ি করছো শিবপ্রসাদ। তোমার মেয়ে এটা কি বলছে? এটা আমি রাক্ষস? তখন শিবপ্রসাদ বলতে থাকে, বাচ্চারা যাকে যাকে যেরকম মনে করে, যে ভালোবাসে তাকে ভালোই ভাবে, আর যে 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 খারাপ করে তাকে রাক্ষসী বলে। বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা, আমি যে তোমাকে প্রশ্ন করলাম, শুনলাম বিজিতকে তুমি ছেড়ে দিচ্ছ। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই খবরটা আপনি কোথায় পেলেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, টাকা পয়সা থাকলে কোনো কিছুর অভাব হয় না। বুঝতে পেরেছো? সব খবরই পাওয়া যায়, সবাইকে কিনে নেওয়া যায়, আর চাইলে তোমাকেও কিনে নিতে পারি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ গাড়ির দরজা খুলে দিয়ে কর্ণ চ্যাটার্জিকে উঠিয়ে দেয় আর ড্রাইভারকে বলতে থাকে, তাড়াতাড়ি এখান থেকে যাও, তা না হলে কিন্তু অ্যাম্বুলেন্স আনতে হবে ওনার লাশ নিয়ে যাওয়ার জন্য। এরপরে ভয় পেয়ে কর্ণ চ্যাটার্জি সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় পিকু 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 শিবপ্রসাদকে বলতে থাকে, পা, এসব কি বলে গেলেন উনি? ঠিক তখনই শিবপ্রসাদ বলতে থাকে, মা তুমি এখানে একটু দাঁড়াও, আমি কথা বলে আসছি। এই বলে বলরামকে ফোন দিয়ে বলতে থাকে, খবর কিন্তু বাইরে ছড়াচ্ছে। খবর নে এই কাজগুলো কে করছে? আমার ধারণা এসব কিছু করছে সৌরভ। সৌরভ আবার আবার বিজিতের চালে চালিত হচ্ছে। ও আবার বিজিতের কাছে বিক্রি হয়ে গেছে। তখন বলরাম বলতে থাকে, এই সৌরভটাকে যে কি করি না, এই ছেলেটা আসলেই বিক্রি হয়ে যায়। ওকে
কোনো ভরসা পাওয়া যায় না। এরপরে পিকু বলতে থাকে, পা স্কুলে যাবে না? আমার ড্রয়িং ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে। এরপরে শিবপ্রসাদ পিকুকে নিয়ে যেতে থাকে। তখন পিকু বলতে থাকে, পা তুমি যে এই যে ওই রাক্ষস দাদুর সঙ্গে এত কথা বললে, রাক্ষস দাদু তোমার সঙ্গে সবসময় এরকম ব্যবহার করে কেন? ওনাকে তো আমরা কখনো কিছু বলি না, তবে উনি বারবার তোমার কাছে আসে কেন? আর এসে এভাবে অপমানই বা করে কেন? এদিকে দেখা যায় বলরাম স্যারকে বলতে থাকে, স্যার খবর কিন্তু বাইরে বেরোচ্ছে, এ ব্যাপারটা দেখতে হবে। তখন স্যার বলতে থাকে, এ ব্যাপারটা দেখতে হবে, কিন্তু কিন্তু কে কে করছে এসব? তুমি কি কাউকে সন্দেহ করছো? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ, সৌরভ। এই কথাটা শোনা মাত্রই অবাক হয়ে যায় স্যার। স্যার বলতে থাকে, সৌরভ যদি এখনো না শুধরোয় তবে ওকে ওকে শাস্তি পেতে হবে। এদিকে দেখা যায় তোটেনি আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে আর কিছু একটা ভাবছে। ঠিক তখনই তটিনীর ফোনটা বেজে ওঠে, আর তটিনীর ফোন বেজে ওঠা মাত্রই তটিনী আস্তে আস্তে গিয়ে ফোনটা ধরলে তখন ওপাশ থেকে বলতে থাকে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী বলছি। তখন তটিনী বলতে থাকে, কে আপনি আর আমার শুভাকাঙ্ক্ষী মানে? তখন ওপাশ থেকে বলতে থাকে, আমার নামটা জানার কোনো প্রয়োজন নেই, শুধু এটুকু জেনে রাখুন যে কাল সকাল 10টায় আপনার হাজবেন্ড আপনাকে নিয়ে একটি জায়গায় যাবে আর 12টার মধ্যে বিজিতের হাতে আপনাকে তুলে দেবে। এরপরে বিজিতের লোকজন আপনাকে ওখানেই মেরে রেখে দেবে। এরপরে তটিনী বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমার হাজবেন্ড আমাকে বিজিতের হাতে তুলে দেবে কেন? তখন ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই দেবে। আপনার হাজবেন্ড কে স্পেশাল ব্রাঞ্চ চালাচ্ছে। আপনার হাজবেন্ড যে কে আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে এদিকে দেখা যায় ফোনটা করেছে সৌরভ। সৌরভ ফোনটা কেটে দিয়েই বলতে থাকে, একটু আগুন জ্বালিয়ে দিলাম পরশুরাম, তোর সংসারে একটু আগুন জ্বালিয়ে দিলাম, যেটাতে জ্বলে পড়ে মরবি তুই। আর আর বিজিত যেভাবে আমাকে কাজগুলো করতে বলেছিল ঠিক সেভাবে কাজগুলো করে দিলাম। এখন দেখ কি করা যায়। এদিকে দেখা যায় তটিনী ঘরে বসে বসে ভাবছে লোকটির কথা আর মনে মনে বলছে, সত্যিই কি আমার হাজবেন্ড এসব করবে? ঠিক তখনই শিবপ্রসাদ এলে তখন তটিনী দরজা খুলে দেয় আর শিবপ্রসাদ বলতে থাকে, তুমি রেডি? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ, আমি রেডি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে চলো বের হই, তোমার তো চেক আপ করাতে দেরি হয়ে যাচ্ছে। এরপরে তটিনী বলতে থাকে, আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, কোনো সন্দেহ আছে? তখন তটিনী বলতে থাকে, না, আসলে বলছিলাম যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তুমি তুমি নিজেকে সামলাতে পারবে? আমার বাচ্চাগুলোকে সামলে রাখতে পারবে? আমাকে তুমি সত্যিই ভালোবাসো? কখনো আমাকে ছেড়ে যাবে না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছো তুমি? হঠাৎ এসব কেন? তখন তটিনী বলতে থাকে, আসলে অনেক বছর তো হয়ে গেল, এখনো কি তুমি আমাকে আগের মতোই ভালোবাসো? তোমার কাছে আমি পুরনো হয়ে যাইনি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কি কোনো জিনিস বা পণ্য যে পুরনো হয়ে যাবে পাল্টে নিয়ে আসবো? আর তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না তটিনী, আমি তোমাকে ভালোবাসি, এসব তুমি কি বলছো? এই বলে তটিনীকে জড়িয়ে ধরে দুজনে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, এমন কখনো কখনো আমাকে হারিয়ে যেতে দিও না প্লিজ। তখন দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তটিনী একটা কথা বলি? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ বলো। শিবপ্রসাদ বলতে থাকে, কালকে সকালে তোমাকে নিয়ে একটি জায়গায় বেরোবো। এই কথাটা শোনা মাত্রই অবাক হয়ে যায় তটিনীর লোকটির কথা মনে পড়ে যায়। লোকটি বলেছিল যে কাল সকাল 10টায় শিবপ্রসাদ গাঙ্গুলি আপনাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর সেই অনুযায়ী শিবপ্রসাদও সেরকম কথাই বলছে। এটা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, কোথায় যাবে? কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে এক জায়গায় যাব তো তাই। এরপরে সে তটিনী বলতে থাকে, সেই জায়গাটার নামই তো জিজ্ঞেস করছি, কোথায় যাবে? সেই জায়গাটা কোথায়, কেন যাবে? আর আজকে তো সকল কেনাকাটা শেষ করছো, আর পুজোর ফুল সে তো শিবরাত্রির সকালেই কিনে আনা যাবে, তবে কালকে সকালে কোথায় নিয়ে যাবে আমাকে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ও দরকার আছে একটু, তাই তখন যেখানে নিয়ে যাব গেলেই বুঝতে পারবে। এরপরে তটিনী বলতে থাকে, প্লিজ আমাকে কখনো হারিয়ে যেতে দিও না, আর আমার লাট্টুকে আমার কাছে ফিরিয়ে এনে দিও। এদিকে দেখা যায় পিকু ড্রয়িং ক্লাস শেষ করে একা একাই বাড়ি ফিরছে আর রাস্তা দিয়ে যাচ্ছে আর ভয় পাচ্ছে, আর বলতে থাকে যে আমি বড় হয়ে গেছি, আমি ভয় পাবো না। ঠিক তখনই কুকুর ডেকে উঠলে পিকু আরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি একদম ভয়
ভয় পাবো না। এরপরে সবজির দোকানে গিয়ে সবজি কিনতে থাকে। ইংলিশে কথা বললে সবজিওয়ালা ইংলিশ বুঝে না। এরপরে তো পিকু বলতে থাকে, আমি তো বাংলা বলতে পারি না আঙ্কেল। আমি যেগুলো বলছি প্লিজ সেগুলো একটু দাও। বাড়িতে গিয়ে তো আবার রান্না করতে হবে। আমার মাম্মি আর পা তো ডক্টরের কাছে গেছে, তাই আমাকে বাজারগুলো করে নিয়ে যেতে হবে। পিকুর এমন কথা শুনে কষ্ট পায় সবজিওয়ালা। সবজিওয়ালা বলতে থাকে, মা তুমি রান্না করবে? পিকু বলতে থাকে, না আমি নয়, আমার পাই রান্না করবে, কিন্তু আসতে তো রাত হবে।